ব্রহ্মাণ্ড সৃষ্টি। মহেশ্বর অন্তর্ধান করলে ব্রহ্মা বিষ্ণু হংস ও বরাহরূপ ত্যাগ করে মহেশ্বরের কথা মতো সৃষ্টিকার্যে মনোনিবেশ করলেন। ব্রহ্মা প্রথমে জল সৃষ্টি করলেন, তারপর জলের মধ্যে অঞ্জলিপর্ণ নিজের বীর্য নিক্ষেপ করলেন। তাতে একটি ডিম্ব উৎপন্ন হল। তখন ব্রহ্মা স্বয়ং বিরাট আকৃতি ধারণ করে সেই অণ্ডকে ঘনীভূত হতে দেখলেন। তা দেখে সংশয়চিত্তে কঠোর তপস্যায় হলেন মগ্ন। 12 বছর ধরে বিষ্ণুর ধ্যানের ফলে স্বয়ং বিষ্ণু তার সামনে এসে আবির্ভূত হলেন। তিনি বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো। ব্রহ্মা বললেন, হে দেব, শিব যে জগতের সৃষ্টির কথা বলেছিলেন তাকে আমি জড়স্বরূপ দেখেছি। অতএব আপনি আমার সৃষ্ট অণ্ডের প্রাণ দান করুন। এতে অতি সত্বর চৈতন্যের সৃষ্টি করতে অনুরোধ করছি। ব্রহ্মা এই কথা বললে বিষ্ণু মহাদেবের আজ্ঞা অনুসরণ করে অনন্ত রূপ ধারণপূর্বক সেই অণ্ডের মধ্যে প্রবেশ করলেন। তখন তিনি সহস্র মস্তক, সহস্র নেত্র, সহস্র চরণ বিশিষ্ট একটি পুরুষাকার ধারণ করে সর্বতোভাবে ভূমি স্পর্শপূর্বক সেই অণ্ড ব্যাপিয়া রইলেন।